মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসতে না বসতেই তর্জন গর্জন করে আসছিলেন ইসরায়েলকে সাথে নিয়ে ইরানের পরমাণু স্থাপনায় হামলা প্রসঙ্গে। পশ্চিমাদের হুমকির পর ইরান জুড়ে একের পর এক মহড়া চলে। ইরানের মিসাইল প্রতিরক্ষা এবং আক্রমণের শক্তি বিশ্বকে দেখিয়ে দেন আয়াতুল্লাহ খামেনি। এবার এই ইস্যুতে নতুন মোড় নিলেন মার্কিন প্রেসিডেন্ট নিজেই। পরমাণু চুক্তি নিয়ে আলোচনা শুরুর প্রস্তাব দিয়ে সর্বোচ্চ নেতা খামেনির কাছে চিঠি দিলেন ট্রাম্প। শুক্রবার এক সাক্ষাৎকারে ইরানকে দেয়া চিঠির ব্যাপারে জানালেন ট্রাম্প। এমনকি তারা আলোচনায় না বসলে ফল খুব খারাপ হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন ডোনাল্ড ট্রাম্প। ফক্স বিজনেস নেটওয়ার্ককে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ইরান আলোচনার টেবিলে বসবে বলে আশা প্রকাশ করেন তিনি। চিঠির কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি আশাবাদী ইরান আলোচনায় রাজি হবে, কারণ সেটা তাদের পক্ষেই ভালো। তবে ইরান যদি তার প্রস্তাব মেনে আলোচনায় না বসে বিকল্প পথের কথা ভাবে, তার মোটেই ফল ভালো হবে না বলেও হুমকি দিয়েছেন ট্রাম্প। তার কথায় ইরান যদি বিকল্পের কথা ভাবে তবে অবশ্যই আমরাও পদক্ষেপ নেব। কখনোই তাদের পারমাণবিক অস্ত্র রাখতে দিতে পারি না বলেও হুঙ্কার তোলেন ট্রাম্প। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। যদিও ট্রাম্পের চিঠি নিয়ে এরই মধ্যে শোরগোল শুরু হলেও ইরান প্রশাসনের কাকে চিঠি দিয়েছেন তিনি সেটি এখনও নিশ্চিত নয়। তবে মনে করা হচ্ছে সে দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও এ ব্যাপারে হোয়াইট হাউস এখনো পর্যন্ত কোনো তথ্য দেয়নি। শুধু তাই নয়, এখনও ট্রাম্পের চিঠি হাতেও পায়নি ইরান। এই তথ্য জানিয়েছে জাতিসংঘের ইরান মিশন। এদিকে ইরানের ওপর কঠোর মার্কিন নিষেধাজ্ঞা বহাল থাকলে দেশটির সঙ্গে পারমাণবিক আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গণমাধ্যমকে বলেন, যতক্ষণ যুক্তরাষ্ট্র তাদের সর্বোচ্চ চাপের নীতি এবং হুমকি বজায় রাখবে ততক্ষণ পর্যন্ত আমরা তাদের সঙ্গে সরাসরি কোনো আলোচনায় বসব না। তবে ইরানের ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এরই মধ্যে ইরানের পরমাণু কর্মসূচির পরিস্থিতি সমাধানের বিষয়ে সে দেশের প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াকভের সঙ্গে ইরানের রাষ্ট্রদূত কাজিম জালালির সঙ্গে আলোচনা হয়েছে। 2015 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জমানায় ইরানের সঙ্গে 3 বছরের পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি করেছিল 6 শক্তিধর রাষ্ট্র ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, জার্মানি, চীন এবং আমেরিকা। জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন JCPOA নামে পরিচিত ওই চুক্তিতে স্থির হয়, ইরান পরমাণু অস্ত্র তৈরি বন্ধ রাখলে তেহরানের ওপর বসানো বিপুল আর্থিক নিষেধাজ্ঞা তুলে নেবে জাতিসংঘ, আমেরিকা ও অন্যান্য বেশ কিছু দেশ। জোহরা চৌধুরী সেতু, ৭১।